উইনিং প্রোডাক্ট এই জিনিসটাকে একটা শেখার মতো স্কিল? অফকোর্স শেখার মতো একটা স্কিল, কারণ একটা বিজনেসে কিন্তু প্রোডাক্ট একটা অনেক বড় ফ্যাক্ট। যদি আপনি নতুন অবস্থায় এন্ট্রি করতে চান, যদি আপনার ইউজ মার্কেটিং নলেজ থাকে তাহলে আপনি ছাই যা মাটি সব বিক্রি করতে পারবেন। বাট অ্যাজ এ বিগানার হিসেবে কি আপনার ওই মার্কেটিং নলেজ আছে বা আপনি কি একজন মার্কেটার, তাহলে আপনাকে নিতে হবে প্রোডাক্ট লেভেল অ্যাডভান্টেজটা। আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট আপনাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিবে। এখন এই প্রোডাক্টটাকে চুজ করার জন্য অনেক মেকানিজম আছে, ক্যালকুলেশন, আপনার কোন প্রোডাক্টটা মার্কেটের ডিমান্ড আছে কিনা, মানুষের প্রোডাক্টটা চায় কিনা, এই প্রোডাক্টটা কিছু এক্সপিরিয়েন্সও এখানে ম্যাটার করে। যখন আমরা যেহেতু রেগুলার চায়না থেকে প্রোডাক্ট আনা হয়, সো এমন অনেক প্রোডাক্ট আছে দেখেই বলা যায় যে এই প্রোডাক্টটার কোয়ালিটি ভালো হবে না। কেন? রিসেন্টলি আমি একটা অ্যাড দেখতেছি, ঘর অটো পরিষ্কার করতেছে একটা ছোট রোবটের মতো। এই সেম কাইন্ড অফ রোবটটা আমি 2020-21 কিনতে চেয়েছিলাম, শাওমির ছিল সেটা, প্রাইস ছিল প্রায় 29,000 টাকার মতো। তো এইটা রিসেন্টলি সেম কাইন্ড অফ প্রোডাক্ট দেখতেছি আমি 990 টাকায় বিক্রি হইতেছে। সো এই প্রোডাক্টটা এখন আমি দেখেই বুঝতেছি না যে এই প্রোডাক্টটা তার মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট না, যে 990 টাকায় যেটা বিক্রি করতেছে এটা আসলে কাজ করবে না। সেম জিনিসটা আমরা যখন চায়না থেকে প্রোডাক্ট আনি, ওই রকম একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে চায়নাতে ওয়েবসাইটে বা আলিবাবাতে বা যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট দেখলেই আসলে একটা আইডিয়া করা যায়, ওকে এই প্রোডাক্টটা কোয়ালিটি ভালো হবে, এই প্রোডাক্টটা আনা যায় এবং এই প্রোডাক্টটা বাংলাদেশের জন্য মার্কেট ফিট। এখানে অভিজ্ঞতা এবং নলেজ এবং দুটাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।